भाई उसकी माँ की अल्लाह আরে ওর ও করলো কি এ? আমি তাই তো কই ভাই যা আমার মারে করতে আমি বলছি ডানেতে মারে ডানি দেই না বামে দেই না তো মারে করতে তো দেখো ভাই ইউটিউবারদের মেসেজ যখন হ্যাকার পড়ে তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যেগুলো দেখে তোমরা অবাক না হলেও হাসতে ঠিকই বাধ্য হবে। কেননা এক ইউটিউবারের সামনে তো হঠাৎ করে হ্যাকার আসার কারণে পুরুষ লেভেলের ভয় পেয়ে গেছিল। এছাড়া আজকের এই ভিডিওতে এমন একজন ইউটিউবার থাকতেছে যে কিনা প্রথমবার নেমে হ্যাকারের কাছে মার খেয়েছিল, তবে পরবর্তীতে রিভাইভ পাওয়ার পরে সে হ্যাকারকে মেরে দিয়েছিল, তবে সে নিজেও জানে না। পরে যখন টিমমেট বলে তখন সে জানতে পারে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলের হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। আসে নাম্বার 6 এ দুইজন ইউটিউবারকে রাখা হয়েছে। এখন স্ক্রিনের উপরে যে গেম প্লেটা দেখতে পাইতেছো এইটা রোস্টেড গেমিং এবং বাংলাদেশ টপার মিলে একটা জোন পুশার নিয়ে গেম প্লে করতেছিল। তখনই তাদের ম্যাচে দুইটা হ্যাকার পড়ে যায়। এখানে জিপ লাইন থেকে নেমে বাংলাদেশ টপার যখন সামনের দিকে যেতে যায় তখনই দেখতে পাচ্ছ ডাউন হয়ে গিয়েছে হ্যাকারের হাতে। তো চলো তাহলে তাদের রিয়াকশনটা সর্বপ্রথম দেখে আসি। हैकर আমি পলাই ভাই তাইলে আই পড়ছে কাদের ভাই কাওয়া কাদের বাইরে দিছে কাদের আর শেখ হাসিনা ভাই এই দিছে শেখ হাসিনা কাওয়াকাদের দুটো হ্যাকার এখানে দুইটা হ্যাকার মিলে তাদের দুজনকে ডাউন করে দিয়েছিল এবং ইমোটা দিতেছিল। তবে যেহেতু তারা জোন পুশার নিয়ে খেলতেছিল এজন্য তারা আবারও রিভাইভ পেয়ে যায়। তবে এই ম্যাচটা শেষের দিকে গিয়ে দেখতে পারি হ্যাকারের সাথে আবারও তাদের ফাইট বেঁধেছে। আর দুর্ভাগ্যবশত এইখানে তাদের জোন পুশারও চলে আসে আর এখানে সর্বপ্রথম জোন পুশার ডাউন হয়ে যায়। তবে এখানে ইনজেকশন মেরে উঠে যায়, তবে তাকে আবারও ডাউন করে দিয়েছে, সাথে সাথে ক্লিয়ারও করে দিয়েছে। এছাড়া এখানে রোস্টেড গেমিং কে আগে মেরে দিয়েছিল, এই জন্য এখানে শুধুমাত্র বাংলাদেশ টপান বেঁচে রয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ টপান কি করে। এখানে দেখতে পাচ্ছ একটা এনিমিকে ডাউন করেছে, তবে পরবর্তীতে এখানে হ্যাকার ঢুকে যায় এবং এখানে বাংলাদেশ টপানকে মেরে দিয়েছে। কাদের শেখ হাসিনা নূর সব ফুল স্কোয়াড হ্যাকার ভাই। তো এখানে বাংলাদেশ টপান আর রোস্টেড গেমিং এর ম্যাচে যখন ফুল স্কোয়াড মিলে হ্যাকার পড়ে তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল সেটা তো দেখতে পেলে। চলো এখন পরবর্তীতে যাওয়া যাক। আসে নাম্বার 5 মিস্টার ত্রিপোলার। তার ম্যাচে যখন এখান থেকে কয়েক বছর আগে হ্যাকার পড়েছিল তখন তার রিয়াকশনটা কেমন ছিল চলো এখন দেখে আসি। ওরে উপর ও ভাই ভাই বেঁচে গেছি। তবে এটা কোনো হেডশট হ্যাকার ছিল না, এটা ছিল ওয়াল হ্যাকার, মানে ওয়ালের ভিতর দিয়ে সাইড টু সাইড যেতে পারে। গাড়ি নিয়ে তো দেখতে পেলে ঘরের ভিতর দিয়ে চলে গিয়েছে, এই জন্য মিস্টার ত্রিপোলারের রিয়াকশনটাও তোমরা দেখতে পেলে। তবে এরপরে আরো একটা ম্যাচে মিস্টার ত্রিপোলার ভাইয়ের সাথে এইখানে আরো একটা হ্যাকারের দেখা হয়ে যায়। সেইখানে পসিনাক দিয়ে যাইতেছিল তখনই তার এইচপি একদমই লো করে দিয়েছিল। তখনই সে গুলালের আড়ালে দাঁড়িয়ে মেডিকেট করতেছিল। এরপরে একটুখানি বেরোয় আর হ্যাকারটা তাকে মেরে দেয়। তবে তখনও মিস্টার ত্রিপোলার ভাই বুঝতে পারতেছিল না এটা হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার। তবে পরবর্তীতে যখন দেখে এডব্লিউএন দিয়ে প্রত্যেকটা গুলি হেডশট মারতেছে তখন শিওর হয় যে এটা হ্যাকার ছিল। ও ভাই ও আচ্ছা এটা অ্যান্টিনাকে ইউজ করতেছে। ও ভাই এটাকে ভাই এনিমি ঠিকমতো দেখাও যাচ্ছে না তারপরেও মেরে দিতেছে। তো পরে যখন ত্রিপোলার ভাই বুঝতে পারে এটা হ্যাকার ছিল তখন তার রিয়াকশন কেমন ছিল এটা তো তোমরা দেখতেই পেলে। এরপরে তোমাদের খুবই ভয়ঙ্কর লেভেলের একটা হ্যাকার দেখাবো। তবে তার আগে তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। আসে নাম্বার 4 জ্ঞান ভাই যখন লাইভ স্ট্রিমের মধ্যে গেম প্লে করতেছিল তখনই তাদের ম্যাচের ভিতরে পড়ে গিয়েছিল ভয়ঙ্কর লেভেলের একটি হ্যাকার। যে হ্যাকারটা এই ম্যাচ সম্পূর্ণ করতে পারেনি তার আগে তার আইডিটা এখান থেকে ব্যান করে দিয়েছিল গেরিনা। তো সেটা দেখার আগে চলো জ্ঞান ভাইয়ের রিয়াকশনটা দেখে আসি। হ্যাকার আ গেল বুঝতে পারে कैसे मार रहा है ये कैसे मार रहा है ब्रांड हैकर এখানে দেখতে তো বলে হ্যাকারটা 1 সেকেন্ডের মধ্যে জ্ঞান ভাইয়ের ফুল স্কোয়াডকে মেরে দিয়েছিল। এন্ড তাদের রিয়াকশনটা কেমন ছিল এটা তো দেখতেই পেলে। তো চলো এখন তোমাদেরকে দেখাই এই হ্যাকারের আইডিটা এই ম্যাচ শেষ হওয়ার আগে কিভাবে ব্যান করে দিয়েছিল গেরিনা। এই ম্যাচের একটা সময় এসে দেখতে পাচ্ছ হ্যাকারটা বিমান শক্তির দিকে দৌড়ে যাইতেছে। এর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ আকাশের মধ্যে উঠে গিয়েছে সে। আর এখানে আকাশে থাকা অবস্থায় তার আইডিটা গেরিনা ব্যান করে দেয়।
मर गया। आईडी बैन हो गई, आईडी बैन। এইখানে দেখতে পাচ্ছ হ্যাকারের একটা টিমমেট বেঁচে ছিল, তবে সে এখানে রিভাইভ করতে এসেও রিভাইভ করতে পারে না, কেননা তার আইডিটা ব্যান্ড হয়ে গিয়েছে। এই হ্যাকারটা তো কয়েক বছর আগে জ্ঞান ভাইয়ের ম্যাচের ভিতরে পড়েছিল, তবে এখন তোমাদের রিসেন্ট টাইমে মানে 3-4 মাস আগে জ্ঞান ভাইয়ের লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ম্যাচের ভিতরে একটা কোটিন লেভেলের হ্যাকার পড়ে যায়। সেই হ্যাকারটাকে দেখাবো। এই ম্যাচে তারা পিকের মধ্যে ল্যান্ডিং করতেছিল, আর এখানে ল্যান্ডিং করে নামার সাথে সাথে দেখতে পাচ্ছ হ্যাকারের কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। अगर ये गेम बुया निकाल दिया ना भाई, मेरी तरफ से ना 10 करोड़ रुपए स्नाइपर भाई, 10 करोड़। कि जनरेटर चला गया, कुछ तो हुआ मेरे साथ, क्या हुआ? हाँ जनरेटर चला, जनरेटर क्या हुआ आपके साथ? जनरेटर जनरेटर चल रहा है क्या उधर? দেখতে তো পেলে কি কঠিন লেভেলের জাদুকর পড়ে গেছিল ম্যাচের মধ্যে, শুধু গান হাতে নিয়েছে তো প্রত্যেকটা এনিমি এখানে শেষ হয়ে গিয়েছে 1 সেকেন্ডের ভিতরে। তো তোমরা ভিডিওটা দেখতেছো আর এখনো পর্যন্ত লাইক করোনি, তো অবশ্যই মনে করে ভিডিওতে একটা করে লাইক করে দিও। লাইক না করলে তোমার ডিজিটাল সাইজ ছোট হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসে নাম্বার 3 কুরুল গেমিং। এখান থেকে কয়েক বছর আগে যখন কুরুল গেমিং এই ম্যাচটা খেলতেছিল তখনই ম্যাচের মধ্যে জাদুঘরটি পড়ে গিয়েছিল। এইখানে দেখতে পাচ্ছ জাদুঘরটি তার এইচপি একদমই লো করে দিয়েছিল। এখানে যদি হুকাক না থাকতো তাহলে কিন্তু সে এইখানে মরে যাইতো, তবে এখানে সে হুকাক নিয়ে বেঁচে গেলেও তার টিমমেটরা এখানে মরে গিয়েছে। হ্যাকারটা এইখান থেকে গিয়ে তাদেরকে মারা শুরু করে দিয়েছে। এন্ড কুরুল গেমিং চাইতে ছিল হ্যাকারটাকে মারতে, দেখো মারতে পারে নাকি। বুঝছো ভাই, দেখছো পসিবল না, দেখছো ঘর দিয়ে ঢুকতেছে। এটা যেহেতু খুবই ভয়ঙ্কর লেভেলের একটি জাদুকর ছিল, এই জন্য এটাকে মারতে পারেনি কুরুল গেমিং। এছাড়া কুরুল গেমিং এরা যেহেতু হ্যাকারটাকে আগে থেকে দেখে ফেলেছিল, এই জন্য তাদের আলাদা কোনো রিয়াকশন হয়নি, মোটামুটি রিয়াকশন ছিল। আসে নাম্বার 2 গেমিং উইথ তালা। গেমিং উইথ তালাকে চেনে নাই এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার নেই। তো সে যখন কয়েক বছর আগে এই ম্যাচটা খেলতেছিল তখনই তাদের ম্যাচের মধ্যে পড়ে গিয়েছিল ভয়ঙ্কর একটি জাদুকর। দেখতে হতে পেলে হঠাৎ করে জাদুঘরটি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, তো কি লেভেলের ভয়টা পেয়েছিল। এটা সত্যি অনেকটাই মজাদার ছিল। তবে এখন আমি তোমাদেরকে দেখাবো রিসেন্ট টাইমে মাত্র কয়েক মাস আগে তালাভাইয়ের মাসে এমন একটি জাদুঘর পড়ে গিয়েছিল, তখন তার রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে এখন দেখাবো। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তাকে একবার মেরে দিয়েছে, তারপরে এখানে রিভাইভ দিয়েছিল, তবে তাকে আবারও মেরে দিয়েছে, এরপরে তাকে রিভাইভও করে দিয়েছে আবারও তার টিমমেট। এরপরে সে এখান থেকে আকাশ থেকে ল্যান্ডিং করে, আর সে আবারও এখানে পিকের মধ্যেই ল্যান্ডিং করে, আর এখানে পিকে নামার সাথে সাথে তাকে যেন কোন সাইড থেকে মেরে দিয়েছে। তালাভাই বুঝতেও পারেনি তাকে কোন সাইড থেকে মেরে দিয়েছে। এছাড়া এর একটু পরে জাদু করে তালাভাইয়ের ফুল স্কোয়াডকে মেরে দেয়, তবে এখনো পর্যন্ত তালাভাই জানেন না যে এটা হ্যাকার ছিল। তো দেখো হ্যাকারটাকে দেখে তালাভাইয়ের রিয়াকশনটা কেমন ছিল। আসমানে গুরু গির মানে আরে ওর আকাশে ও করলো কি এ? আমি তাই তো কই ভাই, যা আমার মারে করতে আমি বলছি ডানেতে মারে, ডানি দেই না বামে দেই না, তো মারে করতে। একটা আমার সামনে এনিমি আসলো ফুল কাভারে রয়েছে, ওরও মারি দিল। আমি কি করি, আমি আপনার হিল দিয়ে আমি পুরো কাভারে বয়ে রইছি, কিসকা মেডিকেট করতেছি, আমি দেখি ধাম দিন মার খেয়ে গেলাম। ওই দাও ওই ওড়ো 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 উড় 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 উড়। ও মাই গুডনেস, ওর নাসার রকেট লাগাই দিছে ভাই, শিওর আমি 100% ওর নাসার রকেট লাগাই দিছে। দেখ কি পরিমাণ উড়তিছে। আর আমি একটা জিনিস আমি আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকলো না, এইটা বের হয়েছে আজ থেকে 4 বছর আগে। হ্যাকাররা পর্যন্ত চিট কোড বের করে দিয়ে নতুন হ্যাক বের করতেছে, আর গেরিনার এত বড় বড় টিম ওরা পর্যন্ত এই জিনিসগুলো ব্যান করতে পারতেছে না। এটা কোনো কথা হলো? এই হ্যাক আজ থেকে 3-4 বছর আগে দেখছে যে আসমান দিয়ে উড়ে 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 এনিমিরে মারে। কেন এটা এখনো পর্যন্ত এইগুলো ব্যান করতে পারতেছে না? পাবজিতে কত সুন্দর একটা সিস্টেম আছে, ব্যাটেল আই সিস্টেম, গেমে ঢোকার আগে স্ক্যান করে নাই। ফ্রি ফায়ার এটা কেন করতে পারে না? পাবজিও তো পিসিতে খেলা দেয়, ফ্রি ফায়ারও পিসিতে লোকজন এগুলোটার খেলতে চায় কি, তো ওখানে স্ক্যান করে ঢুকুক বাইরে। ওই রে বাপ রে বাপ, বাপ রে বাপ, ও কি গুলি দিয়ে মারতিছে না আরে ফিরে ভাই, আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকলো না। দেখতে পেলে জাদুকরটি তালাভাইয়ের ম্যাচে পড়ছে, তো তালাভাইয়ের রিয়াকশনটা কেমন ছিল। তালাভাই কিন্তু পুরুষ লেভেলে রেগে গিয়েছে, তবে যে কথাগুলো বলেছে এটা কিন্তু সত্য কথাই বলেছে। আসে নাম্বার 1 ইটস কাবু। আর ইটস কাবু ভাই যখন এই ম্যাচটা খেলতেছিল তখনই এই ম্যাচের ভিতরে পড়ে গিয়েছিল একটা জাদুকর। জাদুকরটি ঘরের উপরে ছিল, কাবু ভাই ছিল নিচে। তো কাবু ভাই যাইতেছিল জাদুকরটিকে মারতে, তারপরে এখানে কি ঘটনা ঘটেছিল তোমরা সরাসরি দেখে নাও। দুইটা মার। এই তো পাইছি ভাই, उसकी माँ की आंख, अल्लाह
ভাই ভাই এটা কি দিয়ে মারছে ভাই? দেখতেই তো পারলা কাবু ভাই এখানে জাদুকারের হাতে মারকে তার রিয়াকশনটা কেমন ছিল। তবে এখানে সে আবারও পরবর্তীতে রিভাইভ পায় এবং এখানে পিকের মধ্যে ল্যান্ডিং করে। এরপরে তার সামনে ছিল ফুল স্কার, তবে এখানে ফুল স্কার রাজ দিয়েছিল কাবু ভাইয়ের উপরে। তবে এটা কোনো জাদুকারের স্কার ছিল না, এটা ছিল ফেয়ার প্লেয়ারের স্কার। তো এখানে কাবু ভাই থমসন দিয়ে দুইটাকে ডাউন করে দিয়েছিল। এরপরে কাবু ভাইয়ের টিমমেট চলে আসে এবং ওই স্কটকে মেরে দেয় সবাই মিলে। তবে এরপরে ঘটে আসল ঘটনা। এখানে কাবু ভাইয়েরা যখন পিকে ছেড়ে চলে যাবে তখনই হ্যাকার দুইটা আসতেছিল গাড়ি নিয়ে। লো 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 অন এইচপি। আরে হ্যাঁ একটা শেষ। আরে দুইটাই শেষ। গুড নাইট। দিছি ভাই। কোনটা এটা হ্যাকার ছিল? ওই ইয়েস দে বেলা হ্যাকার মাইরা চান্দি মন্দি গরম করে বালাইছি ভাই আজকে। শিট দেখতেই তো পারলা এখানে কাবু ভাই হ্যাকারটাকে শেষ করেছে। তবে কাবু ভাই জানতো না যে এটা হ্যাকার ছিল, টিমমেট বলছে, তারপরে কাবু ভাই এখানে জানতে পারলো। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে কার রিয়াকশনটা সবচেয়ে সেরা ছিল এটা কমেন্ট করে জানাতে ভুলো না। আরে আজকের এই ভিডিওটা অনেকে লাস্ট অব্দি দেখবে না, তবে তুমি যদি দেখে থাকো তাহলে 4 নম্বরে কোন ইউটিউবার ছিল এটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।